হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস দেখে নেব। বিটকয়েনের মধ্যে এখানে দেখুন মার্কেট এখানে আপনার স্টেবিলাইজ মার্কেট বর্তমানে নেই। মার্কেট এখানে হুট করে পাম্প হচ্ছে, হুট করে ডাম্প হচ্ছে। আর তার সাথে এখানে গ্লোবাল পলিটিক্সের মধ্যেও কিছু এখানে আপনার অস্থিরতার সৃষ্টি এখানে তৈরি হচ্ছে, যার ফলে এখানে কি দেখুন, যার ফলে এখানে মার্কেট এখানে আপনার মার্কেটের মধ্যে কোনো ধরনের স্টেবল এখানে হচ্ছে না। আর বিটকয়েন এখানে যতক্ষণ না স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো না, ঠিক আছে। তো ছোটোখাটো 2-4-5% একটা পাম্প এখানে হয়েছিল গতকালকে, কিন্তু আজকে যদি ওভারঅল মার্কেট এখানে দেখি, আবারও মার্কেট এখানে প্রায় এখানে নিউট্রাল এখানে হয়ে আছে। খুব একটা তেমন কিছু মার্কেটের মধ্যে মুভমেন্ট এখানে হচ্ছে না। মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ আছে, কিছু ব্যাড নিউজ আছে, সেই সব জিনিসও আমরা দেখে নেব। অনেকেই বলছে যে বিটকয়েন নাকি এখানে আপনার $1,00,000 নিচের মধ্যে আবারও আসতে পারে। তো এই কথাটা কতটুকু সত্যি আর কতটুকু এটা চান্স এখানে থাকতে পারে বিটকয়েন আবারও $1,00,000 নিচে আসার জন্য, আর $1,00,000 নিচের মধ্যে আসলে অল্ট কয়েনগুলোর অবস্থা এখানে কী হবে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। এখানে দেখুন বর্তমানে যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে এর স্কোর চলছে 60। গতকালকে 64 ছিল, মার্কেট আবারও গ্রিডে চলে গিয়েছিল, কিন্তু আজকে এখানে দেখুন মার্কেট আবারও এখানে আপনার স্কোরটা এখানে কমে গেছে। মার্কেট একটুখানি এখানে ভলটাইল আছে, একটুখানি এখানে ডাউনের দিকে যাচ্ছে মার্কেট, যার ফলে এখানে আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাও এখানে ধীরে ধীরে কমে আসছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে ইউএসের মার্কেট দেখি, গতকালকে ইউএসের মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল। এখানে দেখুন আপনাদের আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা পোস্ট করে বলেছিলাম গত পরশু যে কি হয়েছে আপনার এই 2-3 দিন আগেই হয়তো মেবি, যে ইউএসের স্টক মার্কেট থেকে 1.1 ট্রিলিয়ন এখানে আপনার ওয়াইপ আউট এখানে হয়ে গেছে, মানে 1.1 ট্রিলিয়ন মার্কেট থেকে আউট হয়ে গেছে। তাহলে ভাবতে পারছেন মোটামুটি অনেক এরকম দেশ আছে যাদের গোটা দেশের জিডিপি এখানে আপনার 1 ট্রিলিয়ন না, আর এখানে আপনার 1 ট্রিলিয়ন এখানে দিনের দিন এখানে মার্কেট থেকে উধাও হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা গুড নিউজ কি ইউএসের স্টক মার্কেটের জন্য, গতকালকে এখানে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল, যার ফলে এখানে আপনার আবারও 1.1 ট্রিলিয়ন এখানে আপনার অ্যাড এখানে হয়ে গেছে ইউএসের ইকোনমির মধ্যে, ইউএসের স্টক মার্কেটের মধ্যে। তো স্টক মার্কেট তো এখানে ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে আপনার বিটকয়েনের মধ্যে কেন ওখানে ডাম্প হচ্ছে, অল্ট কয়েনগুলো কেন পাম্প হচ্ছে না, তার কিছু এখানে কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে একটু পরে এখানে দেখছি। এবার দেখুন যদি আমরা গোটা অল্ট কয়েনের মার্কেট এখানে দেখি কি হচ্ছে না হচ্ছে, এখানে তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না। কিছু কিছু কয়েন এখানে পাম্প হচ্ছে, যেমন হচ্ছে এমএনটি কয়েনটা এখানে ভালো পরিমাণে পাম্প হচ্ছে, কিন্তু এখানে বেশিরভাগ কয়েনই কিন্তু একটা মানে ধরে নিতে পারে না এখানে পাম্প হচ্ছে না হচ্ছে, ডাম্প হচ্ছে, একটা এখানে আপনার স্টেবল টাইপের এখানে হয়ে গেছে। আর কিছু কিছু কয়েন তো এখানে ডাম্পও এখানে হচ্ছে। এর কিছু কারণ আছে, যেমন দেখুন ইউএসের মধ্যে স্টক মার্কেটের মধ্যে আপনার $1 ট্রিলিয়ন তো এখানে অ্যাড এখানে হয়ে গেছে। কিন্তু আপনার যদি আমরা এখানে বিটকয়েনের কথা বলি, ক্রিপ্টোর মধ্যে সবথেকে বড় যে একজন ইনভেস্টার ইউএসের ইটিএফ, ঠিক আছে, ব্ল্যাক রক, যারা চাইলে আপনার যে কোনো কোম্পানিকে এখানে কতদিন যে এখানে কতগুলো কোম্পানিকে যে কিনে আবারও বিক্রি করে দেবে দিনের দিন, তার কোনো ঠিক নেই। এত বড় আপনার ফান্ড ম্যানেজমেন্টের একটা কোম্পানি, ঠিক আছে, এত এখানে ফান্ড আছে তাদের কাছে। তো সেই এখানে ব্ল্যাক রক ইটিএফের থেকে এই কয়েকদিন এখানে আপনার সেলিং প্রেশার আমরা একটা দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে গতকালকেও এখানে আপনার গতকালকে এখানে মোটামুটি বেশ এখানে আপনার কিছু বিটকয়েনকে তারা এখানে সেল করেছে, ঠিক আছে, কয়েক হাজার বিটকয়েনকে সেল করেছে। তারপরে এখানে তার আগে 2 দিন মার্কেট এখানে উইকেন্ড ছিল, মার্কেট বন্ধ ছিল, কিন্তু লাস্ট ডেতে এখানে লাস্ট শুক্রবারও কিন্তু তারা এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা বিটকয়েনকে এখানে সেল করেছিল। তো যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখুন ইটিএফ এতগুলো কয়েনকে হোল্ড করে বিটকয়েনকে, ঠিক আছে, প্রায় এখানে 5 লক্ষ না কত জন ওখানে বিটকয়েনকে হোল্ড করে। যদি তারা এখানে সেল করতে শুরু করে তাহলে কিন্তু ওই যে অনেকেই এখানে বলছে যে $1,00,000 নিচের মধ্যে আসতে পারে, সেখানেও কিন্তু মার্কেট এখানে আসতে পারে। যেমন অনেকেই এখানে প্রেডিক্ট এখানে করছে, যেমন হচ্ছে যদি আমি দেখি রবার্ট কিওসাকির কথা যদি এখানে বলি, ক্রিপ্টোকারেন্সির জগতে এখন আপাতত একজন মানে ওয়েল নোন নেম একটা, ঠিক আছে। তো রবার্ট কিওসাকিও কিন্তু এখানে আপনার প্রেডিক্ট করেছে যে বিটকয়েন এখানে 90K পর্যন্ত এখানে আসতে এখানে পারে। কি এটা 90K কিংবা 100K ব্রেক করে নিচের মধ্যে আসা কিন্তু বিটকয়েনের জন্য অত সহজ হবে না। যদি এখানে আসেও তাহলে এখানে ইটিএফের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা সেলিং প্রেশার যদি আসে তাহলে এরকমটা হতে পারে। কিন্তু এখানে কিছু জিনিস আমাদেরকে বুঝতে লাগবে যে এর সাথে আপনার ইউএস কিন্তু সম্পূর্ণভাবে এখানে যুক্ত আছে। যেমন দেখুন যদি এখানে আপনার ইটিএফের থেকে প্রচণ্ড পরিমাণে সেলিং প্রেশার আসে তাহলে কিন্তু এতে ওভারঅল কিন্তু ইউএসেরও কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে যাবে। কেন? কারণ আপনাদের আমি গতকালকেও একটা চার্ট এখানে দেখিয়ে বলেছিলাম যে পৃথিবীর যেসব দেশগুলো বিটকয়েনকে ক্রিপ্টোকে হোল্ড করে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে আপনার ইউএস, ঠিক আছে, আমেরিকা। আমেরিকায় এখানে আপনার শুধুমাত্র 40% বিটকয়েনকে এখানে আপনার হোল্ড করে, 40% ক্রিপ্টোকারেন্সির মধ্যে এখানে ইনভেস্টমেন্ট আছে ইউএসের। তো ক্রিপ্টো মার্কেট যদি এখানে ক্র্যাশ করে, যদি বিটকয়েন এখানে 100K নিচে আসে তাহলে কিন্তু এখানে আপনার যদি
যদি এখানে আমি বলি যে সরাসরি না হলেও এখানে আপনার কিন্তু লসটা কিন্তু এখানে আপনার ইউএসেরই হচ্ছে। তো এখানে দেখুন তারা এত আগের থেকে এখানে অ্যাভারেজ আউট এখানে করছিল বিটকয়েনকে, তো সময়ে সময়ে অবশ্যই এখানে প্রফিট বুক হয়তো এখানে করবে। এর ফলে মার্কেটের মধ্যে একটা প্যানিকের এখানে তৈরি হচ্ছে। এরকমটাও না যে তারা হিউজ পরিমাণে সেল করতে শুরু করেছে, একদিনেই সব সেল করে দিচ্ছে, এরকমটা না। হ্যাঁ, তারা এখানে কিছু কিছু বিটকয়েন সেল করছে, যার ফলে মার্কেটের মধ্যে একটা প্যানিক এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এর ফলেই মার্কেটের মধ্যে একটুখানি এখানে প্যানিক আছে, আর তেমন এখানে কিছু নেই। এবার যদি বিটকয়েনের এখানে লিকুইডিটির এখানে ম্যাপটা যদি আমরা দেখে নিই, তাহলে এখানে বিটকয়েনের মধ্যে কিন্তু ওপরের দিকেই বেশিরভাগ লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। নিচের দিকে আপাতত লিকুইডিটি এখানে কম আছে, কিন্তু কয়েক ঘন্টা পরে আবারও এই চার্টটা কিন্তু এখানে আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। আর যার ফলে এখানে দেখতে পারবেন বেশিরভাগ হোয়েলই কিন্তু এখানে আপনার শর্ট ওপেন করে রেখেছে। শুধুমাত্র এখানে টপ 10 হোয়েলদেরকে যদি আমি দেখি, তাহলে টপ 10 হোয়েলদের মধ্যে মোটামুটি 7 জন এখানে শর্ট ওপেন করে রেখেছে, আর 3 জন এখানে লং ওপেন করে রেখেছে। মানে বেশিরভাগই এখন এখানে আপনার বলছে যে মার্কেট এখানে আপনার ডাম্প হওয়ার চান্সই এখানে বেশি আছে। আর ডাম্প হলে এখানে দেখুন কতদূর কী হতে পারে না হতে পারে সেটাও আমরা একটু পরে এখানে দেখে নিচ্ছি। এবার তার আগে দেখুন নতুন আরেকটা ফ্রেশ এখানে অ্যাড্রেস কী করেছে, তারা এখানে ইথেরিয়ামকে ম্যাসিভ পরিমাণে ইথেরিয়ামকে বাই করেছে। 39,294টা, 39,000-এরও বেশি ইথেরিয়ামকে বাই করেছে একাই একজন এখানে হোয়েল, ঠিক আছে, নতুন একটা ফ্রেশ ওয়ালেট থেকে। তো এটা কিন্তু আপনার ইন্ডিকেশন দিচ্ছে যে নেক্সট এখানে ইথেরিয়ামের মধ্যে কী পরিমাণে এখানে পাম্প হতে পারে। এর আগেই আপনারা দেখেছেন গতকালকেও বিটকয়েন যেমন টানা পাম্প করেছে, তার থেকেও কিন্তু বেশি এখানে পাম্প করছিল ইথেরিয়াম। তো আপনাদের আমি এর আগেও বলেছি, আমি আজকেও বলছি, ইথেরিয়াম দেখুন বিটকয়েন অলরেডি হিউজ পরিমাণে এখানে পাম্প হয়ে গেছে। এবার কিন্তু নেক্সট এখানে পসিবল আছে ইথেরিয়ামের মধ্যে বিটকয়েনের মতো এখানে পাম্প হবার। এখানে দেখুন মার্কেটের মধ্যে এখানে যদি এখানে আর কিছু নিউজ এখানে দেখে নিই, যেমন হচ্ছে ট্রাম্প এখানে নতুন করে আবারও এখানে কী করেছে, সুইজারল্যান্ডের উপরে ট্রাম্প নতুন করে আজকে এখানে অ্যানাউন্স করলো 39% ট্যারিফ। তো এটারও আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে দিই। তো মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন ডোনাল্ড ট্রাম্প যদি এরকম বারবার এরকম মানে করতেই থাকে, তাহলে ধীরে ধীরে দেখবেন তার ইফেক্টটা এখানে কমে যাবে। যেমন এখানে আজকে যেমন সুইজারল্যান্ডের উপরে 39% ট্যারিফ এখানে লাগিয়েছে, তেমন কোনো ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে কিন্তু খুব একটা এখানে পড়েনি। আর খুব একটা ইম্প্যাক্ট না পড়ারও কথা, কারণ হচ্ছে সুইজারল্যান্ডের সাথে মানে তেমন কোনো এখানে ওরকমটা কিছু হবে না, ঠিক আছে। যদি এর জায়গাতেই যদি অন্য এখানে চায়না, রাশিয়া, ইউরোপের কান্ট্রিগুলো, ইন্ডিয়া, এই টাইপের দেশের উপরে যদি এখানে ট্যারিফ এখানে বেশি করে লাগাতো, তাহলে এর ইফেক্ট মার্কেটের মধ্যে আমরা এখানে দেখতে পেতাম। কিন্তু তারপরেও এখানে যত দিন যাবে তত বেশি এখানে ট্রাম্পের যে এইসব যে স্টেটমেন্টের জন্য যে আপনার ইফেক্টগুলো, সেগুলো এখানে আপনার কমতে থাকবে মার্কেটের মধ্যে, দেখবেন আপনারা। এবার নেক্সট যদি আমরা এখানে দেখে নিই, এখানে দেখুন সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে ফেডের তরফ থেকে ফাইনালি রেট কার্ড এখানে আসতে পারে। যেমন এখানে এটা হচ্ছে আগস্ট মাসের মধ্যে কোনো এখানে ফেডের মধ্যে কোনো রেজাল্ট এখানে আপনার আসবে না, কারণ হচ্ছে আপনার প্রত্যেক মাসেই এখানে আসে না, ঠিক আছে, মাঝখানে এখানে 1-2 মাস এখানে বাদ থাকে। তো এর আগের মাসে যেমন ফেডের যে ইন্টারেস্ট রেট কার্ড আছে, সেটা এখানে না একটা খুব বুলিশ এসেছিল, না এখানে আপনার বিয়ারিশ এসেছিল, যেরকমটা ছিল সেরকমই ছিল। কিন্তু আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে রেট কার্ড এখানে আসতে পারে। আর সেপ্টেম্বর মাসের মধ্যে রেট কার্ড আসলে মার্কেটের মধ্যে অবশ্যই এর পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, মার্কেটে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে। এবার এখানে দেখুন যদি শর্ট টার্মে বিটকয়েনকে দেখি, বিটকয়েনের মধ্যে তেমন কোনো ভলিউম এখানে আমরা দেখতে পাচ্ছি না। বিটকয়েনের মধ্যে একটা রিজেকশন এখানে এখনই এখানে আপনার হয়ে গেল, ঠিক আছে। যদি আমরা এখানে লং টাইম ফ্রেমে এখানে বিটকয়েনকে দেখি, তাহলে বিটকয়েনের জন্য একটা বড় ধরনের আমরা সাপোর্ট পাবো 20 ডেইলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আমাদের $1,12,000 মধ্যে আছে, যেটা আপনাদের আমি গতকালকেও এখানে বলেছি। এবার দেখুন যেহেতু এখানে ইটিএফের তরফ থেকে একটা সেলিং প্রেশার এখানে আসছে, যার ফলে মার্কেটের মধ্যে একটা প্যানিকের তৈরি হচ্ছে, যার ফলে এখানে মার্কেট একটুখানি এখানে ডাউনের মধ্যে আছে। তো এখানে দেখুন অতটা প্যানিক করার এখানে প্রয়োজন নেই। আমি আগেও বলেছি যে আগস্ট মাসটা এখানে খুব একটা ভালো যাওয়ার চান্স খুবই কম আছে। হয় এখানে নিউট্রাল যাবে, না হয় এখানে মার্কেট এখানে ডাম্প হওয়ার চান্সটাই এখানে বেশি আছে। আর সেক্ষেত্রে ডাম্প হলে এখানে আপনার ধরে নিন না $1,00,000, এটা তো আমাদের জন্য বিশাল বড় একটা সাপোর্ট এখানে হয়ে দাঁড়াবে। $1,00,000 আর $1,01,000, ঠিক আছে, এই পর্যন্ত আসতেই পারে মার্কেট এখানে। এই পর্যন্ত আসাটা তেমন এখানে কোনো বিশাল এখানে কিছু না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। যদি এখান থেকেও দেখি মাত্র এখানে 12% এখানে ডাম্প। তো এই পর্যন্ত যদি 12% এখানে ডাম্প হয় বিটকয়েন $1,00,000 যদি আসে, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো এখানে আপনার 20% 30% পর্যন্ত এখানে কারেকশন এখানে নেবে, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে লাগবে। এবার যদি নেক্সট এখানে ইথেরিয়ামকে দেখে নিই, ইথেরিয়ামের মধ্যেও এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়েছিল, কিন্তু ইথেরিয়াম নেক্সট যে রেজিস্ট্যান্সটাকে ফেস করবে সেটা হচ্ছে $3,850 বা $60। কিন্তু তার আগে এখানে আমাদেরকে বিটকয়েনকে দেখতে লাগবে। বিটকয়েনের মধ্যে কোনো ধরনের স্টেবল এখানে হচ্ছে না এখনও পর্যন্ত বিটকয়েন, যার ফলে এখানে আপনার ইথেরিয়ামের মধ্যেও তেমন কোনো পাম্প এখানে দেখতে পাচ্ছি না। বিটকয়েন যদি একটুখানি এখানে স্টেবল হয়ে যায়, তাহলে দেখবেন নেক্সট এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে এই পাম্পগুলো এখানে আসতে থাকবে।
তো দেখা যাক আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে ইটিএফের তরফ থেকে কী নিউজ আসে, তারা আবারও সেল করছে না আজকে এখানে বাই করছে, সেটাও দেখার আছে। ঠিক আছে, ওর উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কী হচ্ছে না হচ্ছে। তো এরকমই আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অসুবিধা করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।